সকাল সকাল অনেক বেশি ঠান্ডা লাগতেছে নাস্তা করার পরে, তাই চলে আসলাম একটু রৌদ্র পোহাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল যখন এরকমের রৌদ্র উঠে বারান্দায়, তখন কি আর ভালো লাগে, মনে হয় রৌদ্রেই বসে থাকি। এদিকে বাবাইটাও চলে এসেছে। তো চলুন এখন রান্না করা যাক। আর কি বেশিক্ষণ রৌদ্রে থাকলে হবে, এদিকে রান্না বান্নাও শেষ করতে হবে। তো আমি এখানে আজকে পালং শাক কেটে বেছে পরিষ্কার করে পানি ঝরা দিতে রেখে দিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি করেও আমি রেখে দিয়েছি। এগুলো একটু আর কি আজকে রান্নার জন্য ব্যবহার করব, মাছের ঝোলে দেব আর কিছুটা রেখে দেব ফ্রোজেন করে। তো এই জন্যই আর কি সব কিছু রেডি করে নিয়েছি। আর আমার মনে হয় রান্নার আগে যদি সব কিছু গুছিয়ে কাটাকুটি করে নেওয়া যায়, তাহলে রান্না করতে একদম সময় লাগে না। আর এখানে মাছ লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর এগুলো তো পেঁয়াজ রসুন মরিচ এই সব কিছু তো রান্নাতে লাগবেই, এগুলোও আমি সাইড করে কেটে রেখে দিয়েছি। আর এখানে এই সিমটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই দেশি লম্বা মানে সিমটার টেস্টই আলাদা। আর এটা কিন্তু ভাজি খুব বেশি টেস্ট লাগে, একটু আঠা আঠা হয়ে থাকে। আর নতুন আলু দিয়ে সিম ভাজি করব, তো সেজন্যই একদম ধুয়ে রেখে দিয়েছি কেটে। আর এখন আজকে মাসকালাইয়ের এই ডালটা রান্না করব। আর রাজশাহীতে কিন্তু মাসকালাইয়ের এই ডালটা এই শীতের মৌসুমে বিশেষ করে পালং শাক দিয়ে খেতে সবাই পছন্দ করে। আমার কাছে মনে হয় যে এই ডালটা যদি শীতে 2-4 বার না রান্না করে খাই, তাহলে আমার মনে হয় শীতের সবজি রান্না করেই খাওয়া হলো না, এমনটা মনে হয়। তো যাই হোক, মাসকালাইয়ের ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি সিটি ওঠার জন্য। আর ওখানে একটু হলুদের গুঁড়া আর আদা রসুন পেস্ট এইসব দিয়ে একটু সামান্য তেল দিয়ে সিটি উঠতে দিয়েছি। সঙ্গে কিন্তু আমি মাসকলাইয়ের ডালের সঙ্গে পালং শাকটাও দিয়ে সিটি উঠাতে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মাছ রান্না অলরেডি হয়েই যাচ্ছে। আসলে দুপুরবেলা রান্নাবান্না করতে গিয়ে কোনটা ছেড়ে কোনটা করবো এমনটাই হয়ে যায়। আর এইভাবে করে মাছ ভেজে একটু যদি ঝোল ঝোল করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু শীতের সময় খেতে বেশ ভালোই লাগে। রান্না হয়ে গিয়েছে আর এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন সিম আর আলু ভাজাটা উঠিয়ে দিয়েছি। আর সিম আলু ভাজা একটু সবুজ সবুজ রকম করে এভাবে করে করা গেলে সেটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর খুব বেশি সবজি যদি সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ওটার টেস্ট একদমই ভালো লাগে না। বিশেষ করে এই সিম আলু ভাজাটা খেতে আমার এত বেশি ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে এরকমের যদি সিম আলু ভাজা থাকে, সেটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। সিম আলু ভাজা এদিকে অলমোস্ট আমার রান্না হয়ে গিয়েছে। অন্য পাশে আমি এখানে ভাতের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখানে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। আর সিম আলু ভাজাটাও আমি এখানে বেড়ে নিচ্ছি। আর তারপরে মাছটাও আমি বেড়ে নিয়েছিলাম। তো সব কিছু টেবিলে উঠায় দিচ্ছি, কারণ একটা একটা করে কমপ্লিট করে ফেলতে হবে। একা হাতে সব কাজকর্ম করতে করতে মনে হয় যে সব রান্নাটা শেষ করে কখন টেবিলে উঠিয়ে দেব, তখন শান্তি। আর এদিকে আমি মাসকলাইয়ের ডালটা ফুটাতে দিচ্ছি, কারণ এটা আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটা বাগার দেব। বিশেষ করে শীতের সিজনে রাজশাহীতে প্রত্যেকটা আপুরাই এই রেসিপিটা করে খান, বিশেষ করে সবাই পছন্দ করেন। তো যারা যারা রাজশাহী থেকে দেখছেন, সেসব আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাজশাহীর বাইরে থেকে অন্যান্য জেলা থেকে যেসব আপুরা বা ভাইয়ারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু বুঝতে পারি না। আপনারা যদি কমেন্ট করে আপনাদের লোকেশানটা বা আপনাদের যে এরিয়ায় থাকেন সেটার নাম সহ লিখে জানান, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। মনে হবে যে আমার জেলা ছাড়াও অন্যান্য জেলার আপু ভাইয়ারাও আমার ভিডিও দেখতেছে, সেটা আমি বুঝতে পারবো এবং ফিল করতে পেরে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি ডাল ফোড়ন দিচ্ছি। তো ডাল ফোড়নে যা যা দেওয়া লাগে সব কিছুই দিয়েছি। আর এই মাসকলাইয়ের ডালে কিন্তু জিরার ফোড়নটা দিলে বেশি ভালো হয়। তো জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। আর দেখতেই পেয়েছেন কাঁচামরিচ, পেঁয়াজ এবং এখানে পর্যাপ্ত পরিমাণে রসুন কুচিও ছিল। তো এই সব কিছু দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বিশেষ করে মাসকলাইয়ের ডাল যারা কখনো খাননি, তারা এটার টেস্ট বুঝবেন না। আর কোন অঞ্চলে কোন আপুরা এটা কখনোই খেয়ে দেখেননি, তারাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।